সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো তোমাদের গণিত বইয়ের 179 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক আজকের ভিডিওতে করে দেখাবো। তো চলো শুরুতে প্রশ্নটি দেখে নেই, তারপরে অ্যান্সার করে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দিবে তুমি কোথা থেকে দেখছো, আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, আর বেশি বেশি শেয়ার করবে। ওকে, তো চলো প্রশ্নটি দেখে নেই। সো 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, নিচের ছকটি খাতায় আঁকো এবং হিসাব করে খালি ঘরগুলো পূরণ করো। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছক রয়েছে। ছকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই 4টি প্রশ্ন রয়েছে এবং 4টি প্রশ্নের মাঝেই দেখো কিছু ছক রয়েছে। যেমন এখানে ব্যাস নির্ণয় করতে বলেছে, এরপরে এখানে পরিধি, এরপরে এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দ্বিতীয় ঘরে এসে ব্যাসার্ধ, এরপরে বৃত্তের পরিধি, এরপরে বৃত্তের ক্ষেত্রফল, এভাবে এই ফাঁকা ঘরগুলো ফিল আপ করতে হবে। তো চলো এই অ্যান্সার গুলো করে দেওয়া যাক। তো ভিডিওর শুরুতে আমি এখানে যে ব্যাসার্ধ, ব্যাস, বৃত্তের পরিধি এবং বৃত্তের যে ক্ষেত্রফল উল্লেখ রয়েছে এগুলো নিয়ে ডিসকাস করব। যদিও এই ম্যাথের জন্য এগুলো তোমাদের লিখতে হবে না, কিন্তু বোঝার জন্য তোমাদের অবশ্যই দেখতে হবে। সো আমি এটুকু ক্লিয়ার করে দেবো আগে তোমাদের, দেন এই প্রশ্নের সমাধান করে দেবো, তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। ওকে, তো চলো এই বেসিক কনসেপ্ট গুলো জানা যাক। তো শুরুতেই আমরা একটি বৃত্ত এঁকে নিব এবং এর বিভিন্ন অংশ ইন্ডিকেট করব, সেই সাথে সূত্রগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো এইটা হচ্ছে একটি বৃত্তের চিত্র। আমি বৃত্তটা অঙ্কন করছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি বৃত্তটা অঙ্কন করছি। রাইটিং ট্যাব হওয়ায় এখানে বৃত্ত খুব বেশি ভালো অঙ্কন করা সম্ভব হয় না। সো এটা একটি বৃত্ত, তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। সো এখানে আমাদের ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল সম্পর্কে ধারণা নিতে হবে। সো আমরা জানি বৃত্তের যে কেন্দ্রগামী জ্যাটি রয়েছে এই জ্যাকে আমরা ব্যাস বলি এবং এর যে অর্ধেক অংশ রয়েছে এটাকে আমরা ব্যাসার্ধ বলি, আর ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। যদি ব্যাসার্ধ আর হয় তাহলে অবশ্যই ব্যাস 2r হবে, অর্থাৎ r ইন্টু 2, আর এর দ্বিগুণ হবে। যদি আমরা ব্যাস নির্ণয় করতে যাই সেক্ষেত্রে ব্যাসকে আমরা 2r দ্বারা প্রকাশ করব এবং বৃত্তের যে সম্পূর্ণ দূরত্ব রয়েছে এই দূরত্বটাকে আমরা পরিধি হিসেবে জানি। কোন ক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের ক্ষেত্রে এখানে পরিধি হয়। সো এখানে যে মোট দূরত্ব রয়েছে এটাকে আমরা পরিধি বলি এবং বৃত্তের মাঝে যে জায়গাটুকু দখল করবে এই জায়গাকে আমরা ক্ষেত্রফল বলে থাকি। সো এখানে বেশ কিছু ল বা সূত্র রয়েছে, এগুলো জানা থাকলে তোমরা ইজিলি অঙ্কগুলো পেয়ে যাবে। সো শুরুতে আমরা ব্যাসার্ধটি জেনে নিব। সো আমরা যদি ব্যাসার্ধ লিখি তাহলে ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করব, অর্থাৎ আর একক। আর ব্যাস, দেখো চিত্রে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস। সো এখানে হবে 2r একক। তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ এবং ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এরপর রয়েছে পরিধি। সো পরিধির ক্ষেত্রে আমাদের একটি সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে, নতুবা আমরা অঙ্ক করতে পারবো না। সো পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr একক। সো এখানে একটি অতিরিক্ত ভ্যালু এসেছে আর তা হচ্ছে পাই। তো পায়ের যে মান, অর্থাৎ পায়ের মান আমাদের মুখস্থ রাখতে হবে 3.1416। আমরা এখানে 3.14 পর্যন্ত ব্যবহার করতে পারবো, এই পরের 16 না নিলেও কোনো সমস্যা হবে না। এরপরে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। সো ক্ষেত্রফলকে আমরা এইভাবে লিখব, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এই সূত্রও কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে এবং এখানে একক হবে বর্গ একক। সো এখানে যে বেসিক কনসেপ্ট গুলো রয়েছে এই কনসেপ্ট গুলো জানা থাকলে তোমরা অনায়াসে এই ম্যাথটি পারবে। ওকে, সো এই কনসেপ্টের আলোকে আমি সমাধান করে দেখাবো। সো এগুলো তোমাদের লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য তোমাদের করে দিলাম যাতে তোমরা অনায়াসেই বুঝতে পারো। এখন যদি অঙ্ক করে দেই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। ওকে, সো চলো অঙ্কের অ্যান্সার দেখানো যাক। সো আমরা অ্যান্সার করব 2 নম্বর প্রশ্নের, এটা হচ্ছে 179 পেজ। সো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার করব। সো এখানে লিখে নিলাম 2 নম্বর এবং এখানে 1 নম্বর অর্থাৎ 2 এর আবার এক অংশ রয়েছে, আমি এখানে 1 লিখে নিলাম। একে দেওয়া আছে ব্যাসার্ধ, আমরা চাইলে এখানে বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারি
সো ব্যাসার্ধ আর ইকুয়াল টু 12, আমরা এগুলো সব ইংরেজিতে লিখবো, 12 সেন্টিমিটার। এবং পরবর্তী অংশে আমাদের ব্যাস নির্ণয় করতে হবে। সো আমরা কিছুক্ষণ আগে একটি সূত্র পড়লাম, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। সো এখানে আমরা লিখে নিতে পারি ব্যাস সমান সমান, যেহেতু ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, সো 2r এখানে একক ব্যবহার করব, যেহেতু ভ্যালু বসাইনি। সো এখানে লিখবো 2 এবং r এর ভ্যালু আমরা আগে জেনেছি 12। সো এখানে আমরা 12 দ্বারা গুণ করব, যেহেতু আমরা একক জানি সেন্টিমিটার। সো সেন্টিমিটার 12 কে 2 দ্বারা গুণ করলে 24 হবে, অর্থাৎ 24 হবে, 24 সেন্টিমিটার। এখান থেকে একটা অংশ হয়ে গেল, অর্থাৎ ব্যাস নির্ণয় হয়ে গেল। এর পরের অংশ রয়েছে পরিধি নির্ণয়। সো এখানে আমরা জানি বৃত্তের পরিধি সমান 2 পাই আর একক। সেখানে 2 এবং পায়ের মান আমরা মুখস্থ করেছি আগেই, 3.14 ইন্টু এই আর এর মান দেখো আমরা জানি এখানে 12। সো এখানে আমরা 12 দ্বারা গুণ করব। সো 12, এটা যেহেতু আমরা একক জানি, দ্যাটস ওয়াই সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটার বসিয়ে দিব। এরপর চাইলে তোমরা একবারে ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করতে পারো বা ভেঙে ভেঙেও করতে পারো। সো আমি এইটুকু গুণ করে নিব, দ্যাটস ওয়াই তারপর এটার সাথে গুণ করব। সো এই দুটা গুণ করলে এখানে হবে 6.28 ইন্টু 12। দশমিকের গুণ কিভাবে করতে হয় এই বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তার উপর ভিত্তি করে একটি ভিডিও নিয়ে আসবো। সো এই দুটা সংখ্যাকে আমরা যখন গুণ করব তখন এখানে ভ্যালু আসবে 75.36 সেন্টিমিটার। সো এটা গুণ করা একেবারে সহজ প্রসেস, তোমরা চাইলে এখানে গুণ করতে পারো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। শুরুতে তোমরা দশমিক ছাড়া সংখ্যাটি উপরে উঠাবে, এরপরে নিচে 12 উঠাবে, এরপরে গুণ করবে। সো 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 2 দুগুণে 4 আর 1 এ 5, এরপরে 6 দুগুণে হবে 12, এরপরে একটি 0 হবে, 8 একে হবে 8, 2 একে 2 এবং 6 একে হবে 6। সো এখানে এরপর আমাদের যোগ করতে হবে, 6 চলে আসবে, 8 5 13, 3 হাত থাকে 1, 2 দুগুণে 4 আর 1 এ হবে 5 এবং এখানে হবে 6 আর 1 এ 7। এবং এখানে সর্বোচ্চ 1 2 ঘর আগে দশমিক আছে, দ্যাটস ওয়াই এখানে 2 ঘর আগে একটা দশমিক বসাই দিলে কিন্তু তোমাদের অঙ্ক হয়ে যাবে। সো দেখো আমরা বৃত্তের পরিধি পেলাম 75.36 সেন্টিমিটার, অর্থাৎ 36 সেন্টিমিটার। যেহেতু দশমিকের পর ভেঙে ভেঙে বলতে হয়, দ্যাটস ওয়াই 75.36 সেন্টিমিটার। সো এটাই হচ্ছে পরিধি। এরপরে ক্ষেত্রফল নির্ণয় করে দেখাবো। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, একক হবে বর্গ একক। সো পায়ের মান আমাদের মুখস্থ আছে 3.14 এবং এখানে আর এর ভ্যালু রয়েছে 12 এবং এর উপর একটা স্কয়ার দিতে হবে এবং আমরা একক জানি বর্গ সেন্টিমিটার। সো এটাই লিখতে হবে। এরপরে আমাদের এই বর্গের কাজটুকু আগে করে নেব, দ্যাটস ওয়াই আমরা এটাকে রেখে দিব 3.14 ইন্টু 12 গুণ করলে হবে 144, 144 এত বর্গ সেন্টিমিটার। সো এরপরে এই দুটাকে গুণ করতে হবে, তাহলে এটা গুণ করলে আসবে 452.16। আগে যেভাবে এই দশমিকের গুণ করে দেখালাম, চাইলে তোমরা সেভাবে কিন্তু করতে পারো, সময় বেশি লাগবে এই জন্য করলাম না। তোমরা দশমিকের গুণ জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে সেই অনুসারে তোমাদের এই গুণ করে দেখাবো। সো 1 নম্বরে যে ম্যাথটি ছিল তার সমাধান কিন্তু হয়ে গেল। 2 নম্বর অংশ, তো এখানে ব্যাসার্ধ নেই, আছে ব্যাস। সো আমরা এভাবে লিখে নিব, দেওয়া আছে ব্যাস, ব্যাসকে আমরা 2r দ্বারা প্রকাশ করব। 2r সমান সমান এর পরিমাণ দেওয়া আছে 21 সেন্টিমিটার এবং আমরা ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র জানি, ব্যাসার্ধ সমান সমান এখানে লিখতে পারি r ইকুয়াল টু 21/2, কারণ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক এবং ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। দ্যাটস ওয়াই আমরা r ইকুয়াল টু 21/2 করতে পারি, অর্ধেক করতে পারি সেন্টিমিটার। তাহলে এটা করলে পাবো আমরা 10.5 সেন্টিমিটার, 10.5 সেন্টিমিটার। এটা আমরা পেলাম ব্যাসার্ধ। এরপরে নির্ণয় করব পরিধি। সেক্ষেত্রে এখানে লিখে নিতে পারি, আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়ালস টু 2 পাই
আর একক। সো এখানে 2 লিখবো, পায়ের মান 3.14 এবং আর এর মান আমরা জেনেছি এখানে 10.5, সো 10.5 লিখবো। সো যেহেতু আমরা এখানে ভ্যালু বসিয়েছি তাই এককের স্থলে আমরা এখন সেন্টিমিটার লিখবো, সেন্টিমিটার। এরপর আমরা এক একে গুণ করে নিব, সো এই দুটো আগে গুণ করে নিব। দ্যাটস এখানে 6.28 হবে, 6.28 ইন্টু 10.5 সেন্টিমিটার। সো আমরা এই দুটাকে যদি গুণ করি তাহলে আমরা এখানে ভ্যালু পাবো 65.94 সেন্টিমিটার। তো এটা হচ্ছে বৃত্তের পরিধি। এরপরে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। সো আমরা জানি, চাইলে এখানে আবার দিতে পারি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার বর্গ একক। এটা আমাদের মুখস্থ রয়েছে, সো মুখস্থ না করলে কিন্তু এটা পারবে না। পায়ের মান রয়েছে 3.14 এবং এখানে আর এর মান রয়েছে 10.5, তার মাথার উপর একটি স্কয়ার দিতে হবে। এখানে আমরা একক কিন্তু অলরেডি জেনে গেছি, সো এখানে আমরা লিখতে পারি বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা প্রথম ভ্যালুটি এভাবে রাখবো, 3.14 ইন্টু এই ভ্যালুটি আমরা স্কয়ার করে দিব। সো 10.5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এখানে ভ্যালু পাবো 110.25। এত আমরা এখানে বর্গ সেন্টিমিটার লিখবো, চাইলে ডট ডট দিতে পারি। সো এরপরে এই দুটা ভ্যালু আমাকে গুণ করতে হবে। দ্যাটস ওয়াই এখানে ভ্যালু আসবে 346.185 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে যে শখটা ছিল তার অ্যান্সার। সো এরপরে আমরা 3 নম্বর অংশে চলে যাব। সো 3 নম্বরে ব্যাসার্ধ কোনোটিই নেই, দেওয়া আছে পরিধি। তো পরিধি থেকে আমাদের এই অংশগুলো বের করে নিতে হবে। 3 নম্বর অংশ দেওয়া আছে বৃত্তের পরিধি সমান, বৃত্তের পরিধি কিন্তু এখানে দেওয়া আছে 23 সেন্টিমিটার। সো আমরা এখানে এভাবে লিখে নিতে পারি, এখন বৃত্তের পরিধি সমান 23। এখানে আমরা বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র জানি, 2 পাই আর ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট, এখানে আমরা করতে পারি এরকম, আর ইকুয়াল টু 23 ডিভিশন 2 ইন্টু এখানে পায়ের মান একবারে বসাতে পারি আমরা 3.14, এভাবে বসালেও কিন্তু হয়ে যায়। তাহলে আমাদের আর এর কিন্তু ভ্যালু বের হয়ে যাবে। ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়াল টু, আর আর মানে কিন্তু আমরা জানি ব্যাসার্ধ। এখানে আমরা এই দুটা কাজ করে নেব, 23 ডিভিশন এখানে 6.28 হবে, অর্থাৎ 23 কে 6.28 দ্বারা ভাগ করলে আমরা ভ্যালুটি পেয়ে যাব। সো ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়াল টু, এটা আমাদের ভাগ করতে হবে। সো আমরা ভাগ করে নিচ্ছি। আমরা এখানে ভাগ করলে ভ্যালু পাবো 3.66। আমরা কিন্তু এর মাধ্যমে যে ব্যাসার্ধ তা কিন্তু বের করে ফেললাম। এখানে লিখতে পারি, অর্থাৎ ব্যাসার্ধ, আমরা কিন্তু আগে আলোচনা করেছি ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। দ্যাটস ওয়াই ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3.66 সেন্টিমিটার। এটা একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপর আমরা ব্যাস নির্ণয় করব। আমরা জানি ব্যাস ইকুয়াল টু আমরা কিন্তু সূত্র জানি 2r। সো এখানে 2 এবং আর এর মান পেয়েছি 3.66, এটা কিন্তু সেন্টিমিটার। তাহলে এখানে আমরা একক ব্যবহার করতে পারি। সো এই দুটো যখন আমরা গুণ করে ফেলবো, সো এখানে আমরা ভ্যালু পাবো 7.32 সেন্টিমিটার। এটা হচ্ছে এর ব্যাস পেলাম। এই গুণটা চাইলে আমরা এভাবে করতে পারি, দশমিক ছাড়া 366 উঠাবো, এরপর 2 নিচে উঠাবো। 6 দুগুণে 12, 2 হাত থাকছে 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7 এবং 2 ঘর আগে দশমিক আছে। দ্যাটস এখানে একটা দশমিক বসাই দিলে কিন্তু এই ভ্যালুটা বের হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমরা ব্যাস পেয়ে গেলাম এবং পরিধি দেওয়া আছে। এরপর আমরা নির্ণয় করব। এরপরে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার এত বর্গ একক। সো এরপরে পায়ের মান আমরা জানি, আমাদের মুখস্থ রয়েছে 3.14 এবং আর এর ভ্যালু আমরা পেয়েছি 3.66। এটাকে আমরা স্কয়ার করব। সো বর্গ সেন্টিমিটার হবে এর একক। এটাকে যদি আমরা এখন গুণ করি তাহলে 3.14 পাবো এবং এখানে এটাকে বর্গ করতে হবে 13.40। এটা আমরা 13.40 পর্যন্ত নিব।
আমরা ট্রাই করব দশমিকের পরে জাস্ট 2 ঘর নেওয়ার জন্য, বেশি নেওয়ার দরকার নেই। ওকে, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। এই দুটা গুণ করব। সো এই দুটো আমরা যদি গুণ করি 42.076, অথবা চাইলে আমরা এখানে 42.08 ইউজ করতে পারি, যেহেতু আমরা দশমিকের পর জাস্ট 2 ঘর নিচ্ছি। দ্যাটস ওয়াই এখানে 42.08 নিতে হবে। 8 নিলে কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে। এত বর্গ একক, এখানে আমরা বর্গ সেন্টিমিটার ব্যবহার করব। সো এর সাথে সাথে কিন্তু আমরা সবগুলো অংশ নির্ণয় করে ফেললাম। তো এটা আমরা ছকে দেখাবো। সো আমরা এখন 4 নাম্বার অংশে রয়েছি। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, বাকি অংশগুলো আমাদের নির্ণয় করতে হবে। সো দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল। এখানে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 2544.34 বর্গ সেন্টিমিটার। এটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে। বাকি অংশগুলো দেখাতে হবে, অর্থাৎ ব্যাস, ব্যাসার্ধ এবং পরিধি দেখাতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখে নিব। এখন বৃত্তের ক্ষেত্রফল, এই ভ্যালুটি বসাবো। বৃত্তের ক্ষেত্রফল সমান সমান 254.34। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি, পাই আর স্কোয়ার ইকুয়াল টু, এই ভ্যালুটি বসাবো 254.34 বা 34। এখানে আর স্কোয়ারকে বাম পাশে ধরে রাখবো এবং এখানে পায়ের ভ্যালুকে ডান পাশে ট্রান্সফার করে দিব। 254.34 ডিভিশন, এখানে পায়ের মান একবার আমরা বসাতে পারি। সো পায়ের মান বসিয়ে দিলাম 3.14, implies that আর স্কোয়ার, এখানে এটাকে ভাগ করতে হবে। দ্যাটস ওয়াই ভাগ করলে আমরা এখানে একটি ভ্যালু পাবো, আর তা হচ্ছে এখানে 81। এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা ভ্যালু পাবো 81। সো এখানে আর স্কোয়ার, আর আমরা 81 কে যদি স্কোয়ার রুট বা বর্গমূল করে থাকি তাহলে এখানে ভ্যালু পাবো 9 স্কোয়ার। সো 9 এর মাথার উপর একটা স্কোয়ার হবে, এবং উভয় পক্ষ থেকে আমরা এ স্কোয়ার কেটে দিতে পারি। সো এখানে আর ইকুয়াল টু, এখানে আমরা অ্যান্সার পাবো আর ইকুয়াল টু 9, অর্থাৎ ব্যাসার্ধ পেলাম 9। এখানে লিখে নিতে পারি, অর্থাৎ ব্যাসার্ধ আর ইকুয়াল টু 9 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ট্রু যে অ্যান্সার তা হবে এটা, ঠিক আছে। এরপর আমরা ব্যাস এবং পরিধি নির্ণয় করব। যেহেতু আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, এরপরে পরবর্তী অংশগুলো সহজে বের করতে পারবো। ওকে, অতএব ব্যাস ইকুয়াল টু 2r একক। আর এর মান আমরা পেয়েছি 9। সো আর এর মান পেয়েছি 9, দ্যাটস এখানে 9 দিব। একক না দিয়ে এবার এককটি বসিয়ে দেব, সেন্টিমিটার, এটা বসাতে হবে। সো এখানে পাবো ব্যাস 18 সেন্টিমিটার। এবার আমরা পরিধি নির্ণয় করব। সো আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর একক। সো এখানে 2 এবং পায়ের মান 3.14 এবং আর এর মান এখানে আমরা পেয়েছি 9। সো আমরা এখানে কিন্তু একক জানি সেন্টিমিটার, দ্যাটস আমরা একক ইউজ করব। সো এই দুটা গুণ করলে হবে 6.28 ইন্টু 9 সেন্টিমিটার। এখন যদি এই দুটা গুণ করি তাহলে আমরা এখানে 56.52, এখানে ভ্যালু পাবো আমরা 56.52 সেন্টিমিটার। সো এর সাথে সাথে কিন্তু আমাদের এই 4 নম্বর অ্যান্সার হয়ে গেল। যেহেতু আমরা অ্যান্সার গুলো পেয়ে গেছি, সো এটা আমরা এখন ছকে উল্লেখ করব। সো 2 নম্বর অঙ্কের যে 4টি অংশ ছিল সেই 4টি কমপ্লিট হয়ে গেলে এভাবে একটি ছক তৈরি করতে হবে, যেখানে ছকটি উল্লেখ ছিল। সো ছকের শুরুতে থাকবে ক্রমিক নম্বর, এরপর থাকবে ব্যাসার্ধ, তারপরে ব্যাস, এরপরে বৃত্তের পরিধি এবং সবশেষে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো এভাবে দেখো 1 নম্বর যে অংশটি ছিল সে অংশে শুধুমাত্র ব্যাসার্ধ দেওয়া ছিল, অর্থাৎ ব্যাসার্ধ আর ইকুয়াল টু এই ভ্যালু দেওয়া ছিল, এবং এই বাকি 3টি ভ্যালু আমাকে নির্ণয় করতে হয়েছে, এবং আমি অলরেডি ভিডিওতে নির্ণয় করে দেখিয়েছি। তো সেখান থেকে শুধুমাত্র মানগুলো এখানে এসে বসিয়েছি, বাকিগুলো সেম রয়েছে। এরপরে 2 নম্বর অংশে শুধু ব্যাস দেওয়া ছিল, এখান থেকে ব্যাসার্ধ, তারপরে পরিধি এবং সবশেষে ক্ষেত্রফল নির্ণয় করেছি। তো তোমরা ঠিক এভাবে নির্ণয় করবে এবং ছকে উপস্থাপন করবে। এরপরে 3 নম্বরে শুধু পরিধি দেওয়া ছিল এবং এই ব্যাসার্ধ, ব্যাস এবং ক্ষেত্রফল নির্ণয় করেছি এবং তার ছকে উপস্থাপন করেছি।
এবং 4 নম্বরে দেওয়া ছিল শুধুমাত্র ক্ষেত্রফল। এখান থেকে আমি ব্যাসার্ধ, ব্যাস এবং পরিধি নির্ণয় করেছি এবং ছকে উপস্থাপন করেছি। তো তোমরা চাইলে 1 নম্বর অঙ্ক যখন শেষ হয়ে যাবে তখন এই ছকটি তার নিচে এঁকে দিবে, এরপরে 2 নম্বর অঙ্ক শেষ হয়ে গেলে ছকটি নিচে এঁকে দিবে, বা 3 নম্বর অঙ্ক শেষ হয়ে গেলে তার নিচে ছকটি এঁকে দিবে, এভাবে করতে পারো। অথবা চাইলে তোমরা সম্পূর্ণ ছকটি একসঙ্গে অঙ্কন করতে পারো। তো এর সাথে সাথে তোমাদের যে 2 নম্বর প্রশ্নটি ছিল তা সমাপ্ত হয়ে গেল। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগলো। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।